তুই কি সেবা দিবি? আর তুই যদি মনে সেবা দিবি, তোর ওপরতলা তোকে সেবাটা দিতে দেবে? কোয়েল মল্লিক, আমাদের টলে কুইন কোয়েল মল্লিক রাজনীতিতে প্রার্থী হিসেবে নাকি দাঁড়াচ্ছেন রাজ্যসভায়। সেই খবরটা আসার পর থেকে তো তাকে নিয়ে টোল করা শুরু হয়ে গিয়েছে। তো যেটা কথা বলা যে সুভাষিস মুখার্জি নাকি একটা ভিডিও শেয়ার হয়েছে যে সুভাষিস মুখার্জি নাকি মানে এই যে টলিউডের কলাকুশলীরা যারা রাজনীতিতে দাঁড়াচ্ছেন তাদেরকে নাকি ধুয়ে সাফ করে দিয়েছেন, এমন একটা ভিডিও ঘোরাঘুরি করছে। তো সেই ভিডিওটা আমি তুলে ধরছি, তোমরা দেখবে। তো তার আগে কিছু কথা আমি বলতে চাই, সেটা হচ্ছে দেখো টলিউডে আমাদের কোয়েল মল্লিক ছিলেন একদম একদম অন্যতম, মানে আলাদা। তো মানে তাকে নিয়ে তার হেটার বলতে গেলে প্রায় ছিলই না। আজকে এক রাশ ঘৃণা ছড়াচ্ছে তাকে নিয়ে, যে মানে যে মানুষগুলো তাকে মানে খারাপ লাগার জায়গা থেকেই তারা বলছেন। তো মানে আমি ভাবতেও পারছি না যে এটা কি করে হলো, মানে স্বপ্নে দেখছি না তো এখনও মনে হচ্ছে। তো এই যে ব্যাপারটা, আমি জানি অনেকেই হয়তো এই ব্যাপারটায় খুশি হয়নি। মানে আসলে দেখো, তারপর আরও একটা লেখা শেয়ার হচ্ছিল, দেখলাম যে মানে অনেকে লেখালেখি করছে যে কোয়েল মল্লিককে নাকি দেবীর আসনে বসিয়েছিল। এবার একদল লিখেছে কে বলেছিল তাকে দেবীর আসনে বসাতে। তারা একদল মানে তারা বলতে গেলে সেলিব্রিটি, তারা সাধারণ মানুষের কথা কখনোই ভাবে না। যখন কোনো মানে ওদের মনে হয় তখনই তারা ফেস ভ্যালুকে কাজে লাগিয়ে রাজনীতিতে নামেন। তারা সাধারণ মানুষের কোন উপকারটা করেন, কোন দায়বদ্ধতা মানেন, বা আরজিকর ঘটনা বা তিলোত্তমা ঘটনা, যে কোনো ঘটনা তারা কতটা প্রতিবাদ করেন। তারা তো বলতে গেলে ওই যে মানে একটা মানে সেকুলারিজম যে ব্যাপারটা, তাই না? তো মানে কোথাও কিছু বলার ভয় পাই যে কাজ চলে যাবে কি না হবে। তো যাই হোক, এসব নিয়ে কথা বলতে চাই না। তবে এটুকু বলছি যে কোয়েল মল্লিকের এই কাজটা না করলেই হয়তো পাতেন, এবার তার ব্যক্তিগত সিদ্ধান্ত, সেটা নিয়ে আমরা কখনোই বলতে পারি না। আমরা একটা ভক্তরা খারাপ লাগার জায়গা এটাই যে আমরা একটা শিল্পীকে আমরা তুলি, আমরা দর্শকরা, আমরা অডিয়েন্সরা, আমরা যদি একটা মানুষকে ভালোবেসে যদি তাকে না তার সিনেমা থেকে হিট করি বা তাকে না ভালোবাসাটা দিই, সে কখনো সেই জায়গাটা পাবে না। কিন্তু তাদের এটুকু দায়বদ্ধতা থাকা উচিত যে তারা আমাকে এতটা ভালোবেসেছে, তো তাদের যেন কোনো কারণে মানে আমার কোনো কারণে যেন দুঃখ কষ্ট না হয়, সেটা থেকে খেয়াল রাখা। এটাই তো। তো একজন ব্যক্তিগত স্বাধীনতা আমাদের রয়েছে কিছু কথা বলার, আমরা কাউকে আঘাত করছি না বা কাউকে কোনো পার্সোনাল অ্যাটাক কিন্তু করছি না। এখনও বলছি কোয়েল মল্লিক আমার খুব পছন্দের অভিনেত্রী, খুব পছন্দের অভিনেত্রী, আমার কেন অনেকেরই। তো সুভাষিস মুখার্জিকে আমার একটা ভিডিওতে দেখছিলাম বলতে যে তুমি তোমাকে যখন একটা মানে একদল মানুষরা উপরে তুলেছে, তুমি যাদের জন্য আজকে সেলিব্রিটি হয়েছো, অ্যাক্ট্রেস হয়েছো বা অ্যাক্টর হয়েছো, যে কোনো মানুষের ক্ষেত্রে, সেটা কেউ সাধারণ মানুষ হতে পারে, কেউ মানে আমাদের মানে পার্টি দলের অনেকগুলো দল থাকে, সে সব রকম দলের মানুষরাই বা সব সাধারণ মানুষরাই তোমাকে ভালোবেসেছে। এবার তুমি কি করে একটা দলের হয়ে তুমি রাজনীতিতে নামছো, আর তুমি বলছো যে আমি সেবা করতে চাই, তো তুমি কি সেবাটা তখন করতে পারবে যতক্ষণ না উপরের মানুষরা তোমাকে বলছে সেবাটা করতে? আর তুমি রাজনীতির মাঠ চেনো না, ঘাস চেনো না, তুমি এখানে কি বলছো সেবা করব? এই যে কথাটা মানে বেশ ভাইরাল হয়েছে, এটা পুরানো একটা ভিডিও, কিন্তু এখনকার এর মানে পরিস্থিতি অনুযায়ী ভিডিওটাকে সবাই আপলোড করে বলছে একেই নাকি বলেছে, কিন্তু ওটা পুরনো ভিডিও। যাই হোক, তো এটা আমারও মানে মনে হয় যে একটা মানুষ, যে কোনো মানুষ যদি রাজনীতির প্রার্থী হবেন বলে মনে করেন, তার সামান্যতম রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রনীতি, রাষ্ট্রবিজ্ঞান, ল ট অনেক কিছু পড়াশোনা থাকা দরকার। রাঘব চাড্ডা একটা জায়গায় বলেছেন যে নেতা হতে গেলে তাকে পরীক্ষা দিয়ে পাশ করতে হবে। আমাদের চাকরি পেতে গেলে যেরকম মানে কম্পিটিটার থাকে, পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, যোগ্য প্রার্থীকে নির্বাচন করা হবে, ঠিক সেরকম। তো আমার মনে হয় এটা নিয়ে পড়াশোনা থাকা দরকার, আর একটা পরীক্ষা পদ্ধতি চালু করা দরকার। ঠিক আছে, এবার তোমাদের কি ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। তবে হ্যাঁ, একটা কথা শেষে বলতে চাই যে টলিউড ইন্ডাস্ট্রি থেকে প্লিজ বাঁচাও তোমরা, কারণ টলিউড ইন্ডাস্ট্রিটা আগের মতন আর নেই। আগে যেরকমভাবে কমার্শিয়াল সিনেমা হতো, এখন সবাই একে একে রাজনীতিতে চলে যাচ্ছেন, পড়ে রয়েছে মানে মাত্র জিৎ,
দা, দীপ দা, আরও কয়েকজন আছেন মুস্টেমেও, কিন্তু প্লিজ টলিউড ইন্ডাস্ট্রি থেকে এক হয়ে তোমরা বাঁচাও। টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে হবে, নাহলে বাংলা সিনেমা একসময় শেষ হয়ে যাবে, এটা আমরা চাই না। আমরা বাংলা সিনেমাকে এত ভালোবেসে সাপোর্ট করে ভিডিও বানাই, প্লিজ তোমরা টলিউড ইন্ডাস্ট্রিটাকে বাঁচাও, এছাড়া আর কিছু বলার নেই।